বানাবো আমি আমার মতন করে পাও ভাজি। আর পাও ভাজির মশলাটাও তৈরি করেছি আমি নিজে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ঘরোয়া যেভাবে রান্না করে সেভাবেই করেছি, কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে। তো চলুন দেখে নিই কী করে বানালাম। তো ফার্স্টে তো আমি বাটার দিয়ে দিলাম কড়াইতে, আর কুচনো পেঁয়াজ ছিল সেটা দিয়ে দিয়েছি, সেটা ভেজে নিচ্ছি। কড়া করে ভাজবো না। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। সব কিছুই এখন একটু সতে মতন করে নেব। এরপরে আমি মেন জিনিস যেটা, সেটা কিন্তু দেব এর মধ্যে ভেজিটেবলস। অনেক ভেজিটেবলস পড়ে পাওভাজির মধ্যে, ফুলকপি, বিট, গাজর, বিনস, মটরশুঁটি। তো আমার কাছে কিন্তু মটরশুঁটি, বিট বা ফুলকপি কিছুই ছিল না। আমি কিন্তু বিনস আর গাজর এইভাবে কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, একসাথে কিন্তু ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি কুচনো টমেটো দিয়ে দিলাম। আর আলু কিন্তু আমি পেঁয়াজ, আদা, রসুন দিয়ে তেলের মধ্যে একটু টেলে নিয়ে বেশ গোল করে আমি একটা টিকিয়া মতন বানিয়েছিলাম, তো সেটা রয়েছে। তো এটার মধ্যে আমি ওটাই দিয়ে দেবো। আলাদা করে আর আমি আলু সেদ্ধ করলাম না, ওটা বরঞ্চ মশলা দিয়ে যেহেতু তৈরি করেছিলাম, তা ওটা খেতে আরও ভালো লাগবে। তো এটাকে কিন্তু আমি এইভাবে কিন্তু ভালো করে ভাজার পর আমার যে হাতে বানানো পাওভাজি মশলা সেটা কিন্তু দিয়ে দিলাম। তোমরা চাইলে তোমরা কেনা পাওভাজি মশলাও এখানে ইউজ করতে পারো, আর আমার মতন সব কিছু দিয়ে বাড়িতে মশলাও বানিয়ে নিতে পারো। তো মশলাটা দিয়ে আমি একটু জল দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দেখো আমি একটু খুন্তি দিয়ে কিন্তু একটু ঘেঁটে দেবো, কারণ এগুলো কিন্তু মুখে যদি পরে শক্ত শক্ত থাকে ভালো লাগবে না। ওই কারণে আমি যেহেতু সেদ্ধ করে নিইনি, অনেকে কী করে সেদ্ধ করে নিয়ে তারপরে করে, সেটা করলেও ভালো হয়, বা এরভাবে করতে পারো তোমরা ভেজে সেদ্ধ করে। আলুটা যেহেতু আমি আগে সেদ্ধ করে আমি বললাম টিকিয়ার মতন বানিয়ে রেখেছিলাম, তো সেটাকে ভেঙে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর টিকিয়াটা করেছিলাম এই কারণে যে আমি বাড়া পাও রান্না করেছি, তাই একসাথে দুটো হয়ে গেল। তো এইভাবে দেখো ঘেটে ঘেটে দিচ্ছি। আর এটার মধ্যে কিন্তু এই মশলাটার মধ্যে সব ধরনের মশলা পড়েছে, এমনকি নুন মিষ্টিও আমি দিয়েছি। তো আমার এখানে আরেকটু নুন লাগতো, ওই কারণে আমি মাঝখানে একটু নুন দিয়েও দিয়েছিলাম, ভিডিওটা করতে ভুলে গেছি। তো নামানোর আগে আমি কিন্তু ধনেপাতা দিয়ে দেবো। আর এটা যেহেতু টাইট হয়ে যায়, ওই কারণে আমি আরও একটু গরম জল এর সাথে অ্যাড করেছি, দেখো একটু হালকা পাতলা করার জন্য। কারণ এটা রাখবো, পাউটা ভাজবো, ততক্ষণে কিন্তু এই মানে গ্রেভিটা পুরো টাইট হয়ে যাবে। তো যাই হোক, রান্না হয়ে গেছে, এটা আমি সরিয়ে রাখবো। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি বাটার নিয়ে নেব। তোমরা সবাই জানো পাওভাজি করতে গেলে কিন্তু বাটারের প্রয়োজন হয়, বেশিরভাগটাই বাটার দিয়ে তৈরি হয় পুরো রান্নাটা। আর এই দেখো আমি কিন্তু রুটিগুলোকে সেঁকে নিচ্ছি এভাবে, এপিট ওপিট করে পুরো ভালো করে বাটার দিয়ে সেঁকে নেব। আর একটা পিঠ হয়ে গেলে সবথেকে মজার ব্যাপার এটাই যে আমি কিন্তু উল্টে আবার আরেকবার বাটার লাগাবো, যাতে খুব 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 টেস্ট হয় আর কি, খাবারটা খেতে খুব ভালো লাগে। তো এইভাবে কিন্তু আমি এপিট ওপিট করে মানে পাউরুটিগুলোকে সেঁকে নিচ্ছি। পাউরুটি না, এটা কিন্তু পাওভাজির মানে পাউটা যে ব্রেডটা পাওয়া যায় সেটাই। এটা খুব ভালো কোয়ালিটির মানে পাউরুটিটা আর কি, পাওভাজির। তো এই দেখো আমি আবার বাটার লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু দুদিকটাই খুব ভালো করে আমি সেঁকে নেব। তো চলো, প্রায় রান্নাটা রেডি। এবার কিন্তু আমি সার্ভ করব। এটা প্লেট নিয়ে নিয়েছি। আর দেখো এই যে ভাজি যেটা বলে, সেটাকে এবার আমি প্লেটিং করব। আর সত্যি কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তোমরা দেখতে পাচ্ছ কালারটা খুব ভালো এসেছে। আর এর উপরে কিন্তু পেঁয়াজ দিয়ে কিন্তু সার্ভ করা হয়। দেখো আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, আর এই দেখো পাউগুলো এইভাবে রেখে দিলাম জোড়া জোড়া লাগিয়ে। আর দেখতে কত সুন্দর লাগছে। তৈরি হয়ে গেছে আমার পাও ভাজি। একটা স্পুনও দিয়ে দিয়েছি, কিন্তু স্পুনটা দিয়ে তুলে জাস্ট আমি এটা খেয়ে দেখবো কীরকম হয়েছে ভাজিটা আর কি। দেখতে তো দারুণ হয়েছে, খেতেও কিন্তু খুব 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 টেস্টি। আর এছাড়াও আমি দেখো পাউ দিয়ে খাচ্ছি এখন। এই ভিডিওটা ভালো লাগবে একটু লাইক শেয়ার করে দিও।